প্রিয় বন্ধুরা, আজকে ভিডিও শুধু আপনার জন্য। এই ভিডিওতে দেখাতে যাচ্ছি কিভাবে সঠিক পদ্ধতিতে 2025 সালে ভোটের এনআইডি ঠিকানা পরিবর্তন বা স্থানান্তর করবেন। আপনার পূর্বের ঠিকানায় ভোটার এনআইডি কার্ড রয়েছে, বর্তমান ঠিকানায় ভোটের এনআইডি কার্ড করতে চান। বিশেষ করে মেয়েদের বিবাহের কারণে বাবার বাড়ির ঠিকানা পরিবর্তন করে স্বামীর বাড়ির ঠিকানায় স্থানান্তর করতে চান। কিভাবে আবেদন করবেন এবং কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখুন। ভোট স্থানান্তরের জন্য যা প্রয়োজন হবে: 1. আবেদন ফরম 13 পূরণ করতে হবে। 2. বাড়ির ট্যাক্স রসিদ সংগ্রহ করতে হবে। 3. বিদ্যুৎ বিলের কপি প্রয়োজন হবে। 4. ইউনিয়ন পরিষদ থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে। 5. নাগরিকত্ব জাতীয়তা সনদপত্র। বিবাহের ক্ষেত্রে স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি, স্বামীর এনআইডি কার্ডের ফটোকপি, প্রথম শ্রেণী কর্মকর্তা অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দ্বারা সত্যায়িত করতে হবে। এখন আমরা জানব আবেদন ফরম 13 কীভাবে পূরণ করতে হয়। ফরম নম্বর 13 কীভাবে পূরণ করবেন জেনে আসি। ফরম নাম্বার 13, এক ভোটা এলাকা হইতে অন্য ভোটা এলাকা স্থানান্তরের আবেদন। এখানে উপজেলা থানার নাম লিখবেন, জেলার নাম লিখবেন, যেখানে আপনি স্থানান্তর করতে চান সেখানে জেলার নাম উপজেলার নাম লিখবেন। এখানে আবেদনকারীর নাম লিখবেন, আবেদনকারীর এনআইডি কার্ডের নাম্বারটি এখানে লিখবেন, আবেদনকারীর জন্ম তারিখ এখানে লিখবেন, বর্তমান তালিকাভুক্তি সংক্রান্ত তথ্যাদি। আবেদনকারীর যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ড অনুযায়ী এখানে ভোটার নাম্বার, এলাকার নাম, ভোটার এলাকার নাম্বার, উপজেলা ও থানার নাম, জেলার নাম, গ্রাম রাস্তার নাম ও নাম্বার এখানে লিখবেন, বাসা উল্লিং নাম্বার এখানে বসাবেন। যে এলাকা স্থানান্তর হইতে ইচ্ছুক, যেখানে আপনি স্থানান্তর হতে চান সেখানে জেলার নাম, উপজেলা ও থানার নাম, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন, আমি ইউনিয়নের পরিষদের নাম এখানে লিখব, ওয়ার্ড নাম্বার এখানে লিখব, ভোটার এলাকার নাম এখানে লিখব, ভোটার এলাকার নাম্বার এখানে লিখব, গ্রাম রাস্তার নাম ও নাম্বার এখানে লিখব, বাসা উল্লিং নাম্বার এখানে লিখব। সঠিকভাবে এখানে মোবাইল নাম্বারটা লিখব, ডাকঘর এখানে লিখব, এখানে পোস্টকোডটি সঠিকভাবে লিখব। 5 নম্বর ক্রমিকে বর্ণিত ঠিকানায় যে সময় হইতে অবস্থান করিতেছেন এখানে আমরা 5 নম্বরের কত বছর যাবত এখানে অবস্থান করতেছি উল্লেখ করব। 8 বছর হয়ে থাকলে 7, 8 বছর হয়ে থাকলে 8 দিয়ে দেবেন। এবার এখানে স্থানান্তরের কারণ উল্লেখ করতে হবে, কী কারণে আপনি স্থানান্তর করতে চান। বিবাহজনিত কারণে যদি আপনি স্থানান্তর করতে চান মহিলাদের ক্ষেত্রে সেখানে বিবাহজনিত কারণ উল্লেখ করতে হবে। সম্পূর্ণ ফর্ম লেখার পরে এখানে আবেদনকারী স্বাক্ষর বা টিপসই করতে হবে। আবেদনকারীকে শনাক্তকারী স্বাক্ষর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর এখানে আমরা নিয়ে নেব, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নাম এখানে আমরা নিয়ে নেব, অর্থাৎ আপনি যে আবেদনকারীকে শনাক্ত করেছেন তার নাম এখানে লিখব, এনআইডি কার্ডের নাম্বারটি এখানে লিখব, ওখানে আপনাকে শনাক্তকারীর ঠিকানা লিখতে হবে। এখানে আপনার লেখার কোনো প্রয়োজন নেই, কেবলমাত্র অফিসে ব্যবহার করার জন্য এটি লেখা আছে। সব ডকুমেন্ট সংগ্রহ করে আপনি সশরীরে উপস্থিত হয়ে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে জমা দিতে হবে। উপজেলা নির্বাচন অফিস থেকে আপনি যেখানে ফর্মটি জমা দেবেন সেই ফর্ম থেকে বা কেটে দিয়ে দেবে আপনাকে, এটি আপনাকে যত্ন করে রাখতে হবে। পরবর্তীতে আপনি যখন আইডি কার্ড তুলতে যাবেন সেক্ষেত্রে এটি আপনার প্রয়োজন হবে। কিছুদিনের মধ্যে আপনার মোবাইলে একটি SMS আসবে। ফাইনালি আপনি এরকম একটি SMS পাবেন। এই SMSটি আপনার আসার পর অনলাইন থেকে আপনার এনআইডি কার্ড সংগ্রহ করবেন।